হ্যালো ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই তো আজকে কি রান্না করবো চিন্তা করতেছি। তো আজকে একটু শাক উঠাবো। তো এখন যাচ্ছি শাক উঠানোর জন্য। তো আমরা গ্রামের মানুষ, বুঝছেন, আসলে মাথায় যখন যেটা ঢুকে তো তখনই সেটা রান্না করার চেষ্টা করি। তো যাচ্ছি শাক তোলার জন্য। এই দেখেন, এগুলো হচ্ছে আমরা গ্রামের ভাষায় রসুন শাক বলি। এই রসুন শাকগুলো কিন্তু অনেক উপকার আছে। তো আজকে আমি হচ্ছে মিশালি শাক তুলবো, মানে 5 মিশালি শাক। আজকে কিন্তু শুধু শাক রান্না করবো না, তার সাথে হচ্ছে পেঁপে দিয়ে মাংস রান্না করব। তো পেঁপে দিয়ে মাংস রান্না করবো যেহেতু, ভাবলাম যে একটু শাক ভাজি করি, অনেকদিন ধরে করা হয় না। এই শাকগুলো কিন্তু শুধু গ্রামেই পাওয়া যায়। এই দেখেন কতগুলো শাক তুললাম, দেখছেন? এগুলো হচ্ছে হেলেঞ্চা শাক, তারপর তেলাকাসের শাক, তারপর হচ্ছে এটাকে ঢেঁকি শাক। বললাম না যে আজকে 5-6 প্রকারের শাক উঠাবো। তো আসলে এই যে শাকগুলো এখন হচ্ছে নিয়ে গিয়ে বেছে নেব। শাক তোলা শেষ, শাকগুলো এখন বেছে নিচ্ছি, ভালো করে দেখে নিচ্ছি, কারণ পোকা টোকা থাকতে পারে। ঢেঁকে শাক অনেকদিন পর রান্না করব। এরকম শাক আসলে উঠানো হয় না, সময়ই হয় না। তো অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না, জন্য ভাবলাম যে আজকে রান্না করবই তো করব। তো এই যে যে কথা সেই কাজ, তুলে নিয়ে আসলাম। আর একা একা বুঝতেই পারতেছেন, বেশি তুলিনি, অল্প করেই নিয়ে এসেছি। আর এটা দেখেন, আমি কিন্তু জাঙ্গিলা দিয়েছি। এখন এখানে মানে শাকসবজি গাড়বো। তো এখনও গাড়া হয়নি, সব কিছু প্রসেস করে নিয়েছি। তো আজকে গাড়বো আর কি। পেঁপে, দেশি পেঁপে এটা। আর এখানে এই যে মাংস, একটু মাংস ছিল, সেটা দিয়ে রান্না করব। সব কিছু রেডি করে নিয়েছি, এখন রান্না শুরু করব। আগে পেঁপে দিয়ে মাংসটা রান্না করে নেব। এখন দিয়ে দেবো পেঁয়াজ, এরপর দিয়ে দেবো ডালচিনি। একদম হালকা মশলায় রান্না করবো আজকে। পেঁয়াজটা কিন্তু আমি একেবারে কম দিয়েছি। পেঁয়াজগুলো হচ্ছে আদা ভাজা করে নিয়েছি, এখন হচ্ছে বাটা মশলাগুলো দিয়ে দেবো। আদা, রসুন, জিরে বাটা, গরম মশলা বাটা। এরপর দিয়ে দেবো হচ্ছে মরিচের গুঁড়া। এরপর দিয়ে দেবো হলুদের গুঁড়া। এরপর দিয়ে দেবো স্বাদমতো লবণ। এখন একটু মশলাগুলো ভেজে নেব পানি ছাড়াই। পানি ছাড়াই মশলাগুলো ভেজে নিলাম। তো এখন আমি হালকা করে আর একটু পানি দিয়ে দেবো। এখন মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, আমি এখন মাংসগুলো দিয়ে দেবো। অনেকদিন পর রান্না করছি গরুর মাংস দিয়ে পেঁপে, আর তাও আবার হচ্ছে চুলায়। জানি না আসলে কেমন হবে। তো এখন মাংসগুলো এই ঝোলে কষিয়ে নেবো ভালো করে। এখন কিন্তু ঢেকে দেবো। মশলা থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে, আর এটা দেখেন মাংসগুলো কষানো হয়ে গেছে। এখন পেঁপেগুলো দিয়ে দেবো।
অনেকে কিন্তু পেঁপেটা ভাপ দিয়ে রান্না করে, তো আমি ভাপ দিলাম না। পেঁপেটা কিন্তু আদা পাকা ছিল, দেখেন এই পেঁপের তরকারিটা বেশি মজা লাগছে। আজকে কিন্তু আবহাওয়াটা তেমন ভালো না, তো প্রচুর গরমও আছে। এদিকে এখন হচ্ছে ঢেকে দেবো আমি, পেঁপেটা একটু কষিয়ে নেবো মাংসের সাথে। এখন হচ্ছে ঢাকনাটা তুলে দেখবো, এই যে বলক চলে আসছে, পেঁপেগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি মশলাগুলো দিয়ে দেবো। একটু ঝোল ঝোল রাখবো। আমি কিন্তু একদম হচ্ছে হালকা মশলায় রান্না করে নিয়েছি। তরকারি রান্নাটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি নামিয়ে নেব। হচ্ছে শাক ভাজিটা করে নেব। শাকটা রান্না হয়ে গেলে কিন্তু আমার রান্না বান্না শেষ। এখন শাকটা এই যে দিয়ে দিলাম, সিদ্ধ করে নেব আগে। হালকা করে লবণ দিয়ে দিলাম, কারণ সিদ্ধ হয়ে গেলে কিন্তু অল্প একটু হয়ে যাবে। আর এখন হচ্ছে ডেকে দেবো। আর ওই তো দেখেন আমি রান্না করতেছি, আর ওই যে পিচ্ছি দুইটা, ওরা কিন্তু যমজ দুই ভাই, বুঝছেন? ওরা কিন্তু মোবাইল নিয়ে ব্যস্ত। চিন্তা করা যায় এত বয়সে ওরা মোবাইল নিয়ে ব্যস্ত, মানে ওয়াইফাই দিয়ে নেট চালাচ্ছে, আর আমি তো বসে বসে রান্না করছি। শাকগুলোই দেখেন সিদ্ধ হয়ে গেছে, একেবারে কমে গেছে, অল্প একটু হয়েছে। এখন শাকগুলো নামিয়ে নেব। শাকগুলো তেলে দেওয়ার জন্য রসুন, পেঁয়াজ, এই যে কাঁচামরিচ ভেজে নিচ্ছি। শাকের জন্য রসুন, পেঁয়াজ, কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে শাকগুলো আমি বাগার দিয়ে দেবো। ঝালটা একটু বেশি দিয়েছি, শাকের মানে একটু শাকের মধ্যে ঝাল না দিলে খেতে ভালো লাগে না। শাকটা কিন্তু একটু ভাজা ভাজা করে নেব, রস রস আছে একটু। শাকগুলো হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি বাটিতে। এই শাকটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেকটাই মজা লাগবে। রান্নাবান্না শেষ, চলে আসলাম ঘরে। তো আজকে খাওয়া দাওয়া দেখাতে পারছি না, দেরি হয়ে গেছে। এই যে এখানে এই যে পেঁপে দিয়ে মাংস, তার সাথে এই যে পাঁচমিশালি শাকের ভাজি। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।